রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষক যারা রয়েছেন আন্দোলন করছেন প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে তারা শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে জল কামান ব্যবহার করছেন এবং টিয়ার গ্যাস সাউন্ড গ্যাস নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে যথেষ্টবার বোঝানোর চেষ্টা করলেও কিন্তু তারা রাস্তা কিন্তু তারা ছেড়ে যায়নি এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে কিন্তু জল কামান পানি ব্যবহার করে কিন্তু তাদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু চেষ্টা করছেন। দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও শাহবাগীদের শিক্ষকরা যে আন্দোলন করছেন সেই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটিও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ থেকে, রাজধানী শাহবাগ মোড় থেকে। পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যথেষ্ট চেষ্টা করলেও কিন্তু পুলিশের যে বাধা সেটি কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা এই শাহবাগ রোড কিন্তু তারা অবরোধ করেন, যার কারণে কিন্তু সাধারণ মানুষ রাজধানী কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে এবং এই মুহূর্তে পুলিশ তাদের কিন্তু লাঠি দিয়ে কিন্তু এই মুহূর্তে তাদেরকে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ চেষ্টা করলেও কিন্তু তাদেরকে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু পানি নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু এখন পর্যন্ত নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সড়কে কিন্তু অবস্থান করছেন এবং অনেকে কিন্তু কান্নাকাটি করছেন। কি হয়েছে একটু যদি বলতেন। আমাদের চাকরি নিয়ে নিছে, আমাদের চাকরি নিয়ে নিছে, ওই আমাদের জীবন নিয়ে তাই আমাদের আছে এখন পানিতে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু উত্তপ্ত অবস্থা রয়েছে রাজধানীর শাহবাগ এবং পুলিশের যথেষ্ট পরিমাণ চেষ্টা করলেও কিন্তু শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু এখানে লাঠি সোটা দিয়ে কিন্তু তাদেরকে ধাওয়া করেন এবং জল কামান দিয়ে কিন্তু পানি নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু পুরুষ শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু লাঠি সোটা করছেন। নারী শিক্ষক যারা রয়েছেন তারা এখন পর্যন্ত রাজধানীর যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন। অন্য পাশে পুরুষ শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এক পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন। দর্শক আপনারা কে কোথায় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের থাকাকালীন অবস্থায় 1 থেকে 5 তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু রাস্তায় যে তারা দাবি দাওয়া নিয়ে যে রাস্তায় বসে থাকেন, কেউ শুয়ে থাকেন, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কি হয়েছে আমরা নিয়োগ চাই, দর্শক পুরো উত্তপ্ত রাজধানীর শাহবাগ। এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছেন প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদের দাবি নিয়োগের দাবি, তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন কিন্তু শিক্ষক এখনো তারা জয়েন করতে পারেনি। তারই প্রতিবাদে তারা এই রাজধানীর শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নেয় এবং শাহবাগ রোড অবরোধ করলে কিন্তু সাধারণ যানবাহন কিন্তু বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যায় এবং এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছেন ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তবুও কিন্তু শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু সড়ক ছেড়ে যাচ্ছেন না এবং নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত সেই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন।
একটু কথা বলবো। এই যে আপু, আসলে কি হয়েছে যদি একটু বলতেন। আমাদের এই বর্তমান সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছে, বর্তমান সরকার আমাদের নিয়োগ বাতিল করে দিয়েছে। এখন কি হয়েছে? এখন আমাদের জলকালাম হচ্ছে, লাঠি পেটা হচ্ছে, বোমা ফুটতেছে। আচ্ছা, একটু বলেন কি হয়েছে। একটু বলেন। আমরা আমাদের দাবি না মানলে আমরা যাবো না। আজকে যে প্রধান উপদেষ্টা দর্শক, আবারও জলকামান নিক্ষেপ করছে। নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু তারা বসে আছেন, যেমনটি দেখতে পাচ্ছেন। পুলিশ চেষ্টা করছে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য, কিন্তু অনেক চেষ্টা করে কিন্তু এখন পর্যন্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী এবং নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখন অবস্থা নিয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, পুলিশ কিন্তু এখন আবারও কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া করছেন। যদিও দর্শক একটু কথা আপনাদেরকে বলে রাখি, এর আগে কিন্তু আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তাদের মধ্যে দুই একজন আমরা কিন্তু পেয়েছি যে তারা কেন এই আন্দোলনে এসেছেন, তারা কিন্তু জানেন না। অনেকে বলছেন যে আমার স্ত্রী রয়েছে, অনেকে বলছেন আমার বোন রয়েছে, যার কারণে কিন্তু আমরা এসেছি। কিন্তু আমরা যখন জানার চেষ্টা করছি আপনার ওয়াইফের রোল নাম্বার কত, কিন্তু সেটি বলতে পারেনি। সেই ভিডিও ফুটেজ কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে, এখন পর্যন্ত আপনাদেরকে সেটি পাবলিশ করে দেখানোর চেষ্টা করা হয়নি। তবে যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ চেষ্টা করছে যে পরিবেশ নিয়ন্ত্রণ আনার জন্য, এবং শিক্ষক যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ এই শাহবাগ মোড় অবস্থান করার কারণে কিন্তু সাধারণ যান চলাচল কিন্তু বন্ধ হয়েছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে। এবং কেন আসছে বলতে পারো না, বললাম বললো ওয়াশ কই নাই, ফুটে আসছে, দৌড়াই যাচ্ছে, তো ধরে নিয়ে আসছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া করছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ তারা শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং পুলিশ তাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করলেও কিন্তু তারা পুলিশের কথায় কোনো তারা কান দেয়নি। পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং গ্রেনেড নিক্ষেপ করলে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে কিন্তু তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই মুহূর্তে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে কিন্তু ধাওয়া করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাকে ডাকলাম না, একজনের ঢুকছিলাম, বুঝছেন না, সে জানো না কেন আসছে, আমার ভালো করে ডাকলাম না, আমি তো তাই সবাই ডাকি পুরো আসছে। বলো স্ত্রী আসছে, বোন আসছে নাই। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু ধাওয়া করছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে তারা প্রাথমিক বিদ্যালয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন জয়েন করার বিষয়ে, কিন্তু কবে জয়েন করবেন এবং এই বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি বিদায় তারা শাহবাগে অবস্থান নিয়েছেন, এমনটি কিন্তু দাবি করছেন এখানে আন্দোলনরত শিক্ষকরা। তবে আমরা কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম যে আসলে তাদের কি দাবি, কেন তারা এসেছেন, এ বিষয়ে জানার চেষ্টা করলে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি এবং অনেকে বলছেন যে আমাদের স্ত্রী রয়েছে এবং বোন রয়েছে, যার কারণে আমরা এই আন্দোলনে এসেছি। কিন্তু তাদের স্ত্রী কোথায় বা বোন কোথায়, কিংবা স্ত্রী কিংবা বোনের রোল নম্বর কত, সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করলেও কিন্তু তারা বলতে পারেনি এবং পরবর্তীতে আমাদের সাংবাদিকদের তোপর মুখে পড়ে কিন্তু এই শাহবাগ স্থান কিন্তু ত্যাগ করেছিল দৌড়ে গিয়ে। এবং এখন পর্যন্ত সেই শিক্ষক, প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস মেরে কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করছে শাহবাগ মোড়ে থেকে। তবে এই পর্যন্ত যেমনটি আমরা সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত, এখন দুপুর প্রায় 2টা বাজে, 2টা পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নেয়, যার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে, যেহেতু রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা এই শাহবাগ মোড়।
যেখান দিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু এই জায়গা দিয়ে আসা যাওয়া করে, সেই জায়গায় যখন তারা অবস্থান নেয়, পরবর্তী থেকে পুরো রাজধানী কিন্তু অচল হয়ে পড়ে এবং পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরে যেতে বললেও কিন্তু তারা কিন্তু সরে যায়নি। দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে ধাওয়া করছে। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন। নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখনো যাননি। পুলিশ চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে ধাওয়া করার জন্য।